أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমাদানের জুমার দিনে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন। রোজাদার অবস্থায় আল্লাহর বড় হুকুম রোজার মাসে রোজাদার অবস্থায় সিয়াম পালনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জন্মার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। রমাদান মাস নিঃশব্দে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাচ্ছে। অতি শীঘ্রই আমাদের মাঝ থেকে কখন জানি শেষ পর্যায়ে চলে এসেছে, যেটা আমরা বুঝতেই পারিনি। খুব তাড়াতাড়ি বিদায় হয়ে চলে যাবে। যেটা এসেছিল আমাদের মাঝে আমাদের জন্য বিশেষ করে তিনটা পয়গাম, রহমত, মাগফিরাত এবং নাজাত। এই তিনটা পয়গাম আমাদের মাঝে নিয়ে এসেছিলেন এই রমাদান। কিন্তু দুর্ভাগ্য তাদের জন্য যারা এই তিনটা অর্জন করে নিতে পারল না, যারা এই মহান মাস পেয়েও নিজেদেরকে বঞ্চিত রাখল। এই মহান মাস পেয়েও তারা নিজেদেরকে শুধরাই নিতে পারল না, ইবাদতের মধ্যে শামিল রাখতে পারল না, তাদের জন্যই বড় দুর্ভোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম এবং মহান আল্লাহ তাআলা তিন জনই লানত দিয়েছেন, ধ্বংস কামনা করেছেন ওই ব্যক্তির। তিন ব্যক্তির মধ্যে এই ব্যক্তিও যে রমাদান পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারল না। রমাদানের মধ্যে এত সুন্দর একটা মৌসুম, এত বড় একটা সুযোগ যা আর কোনো সময় নেই, যেটা বছরে একটা মাসই আসে। এই সুযোগটা পেয়েও যে নিজেকে বঞ্চিত রাখল, সে রহমতের ছায়ায় আশ্রয় নিল না, রহমতের ছায়া দেখেও সে আসলো না, তার মতো হতভাগা, তার মতো ধ্বংসপ্রাপ্ত আর কিছু নেই বলেই চলে। এজন্য রমাদান এসেছিল আমাদের মাঝে আমাদের জন্যই মহা কল্যাণ নিয়ে, যে কল্যাণ এর আগের উম্মতেরা পায়নি। এত বেশি কল্যাণ আগের কোন উম্মত পায়নি, আমরা এখনো পেয়ে যাচ্ছি। অথচ আমরা সেই কল্যাণ থেকে ইচ্ছাকৃতভাবে নিজেকে দূরে সরিয়ে রেখেছি, নিজেদেরকে অনেক রহমত থেকে অনেক দূরে আমরা বঞ্চিত করে রেখেছি ইচ্ছাকৃতভাবে। এটা আমাদের জন্য বড়ই অনুতাপের বিষয়। তো শেষ কয়েকটা দিন আছে, এখনো যদি আমরা নিজেদেরকে একটু নিয়ে আসি, এই রহমতের ছায়া যদি নিজেকে আমি আবদ্ধ করতে চাই, তাহলে এখনো শেষ সুযোগ কিছু দিনের জন্য হলেও আছে। এখন এই সময়টাও যদি এখনো কাজে লাগাই, আজকে 23তম রমাদান, শেষ মুহূর্তের শেষ সময়, শেষ ভালো যার, আসলে সব ভালো তার, শেষটা যে ভালো করে যেতে পারবে, শেষ পর্যন্ত যে ভালো উপরে টিকে থাকতে পারবে, তার জন্যই বড় সাফল্য, তার জন্যই প্রকৃত সাফল্য। এজন্য শেষ পর্যন্ত ভালোর উপর টিকে থাকাই কিন্তু বড় জিনিস। বড় বিষয়টা হলো শেষ পর্যন্ত থাকা। একদিন হঠাৎ বুজুর্গ হয়ে গেলাম, কিছুদিনের জন্য বুজুর্গ সেজে থাকলাম, এটা ইসলামের কাম্য না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে যাননি।
এক সাহাবীর ব্যাপারে এটা ভয়ঙ্কর ব্যাপার যে এক সাহাবী যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে, সে তো সাহাবী, তার আমল ছিল যুদ্ধে গিয়েছিল, শত্রুদের থেকে সে আঘাতপ্রাপ্ত হয়ে যন্ত্রণা ছটফট করেছে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেকে হত্যা করে দিয়েছে। তাহলে সে সাহাবী হয়েছিল, যুদ্ধের ময়দানে যে শত্রুদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিল, সে শহীদের মর্যাদা পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কি করেছে? নিজেকে আত্মহত্যা করে সে জাহান্নামে চলে গিয়েছে। এই সমস্ত দৃষ্টান্ত আমাদের জন্য শিক্ষা যে একজন সাহাবী হয়েও যদি শেষটা ভালো করতে না পারে, মানে শেষ পর্যন্ত ভালোর উপর টিকে থাকতে না পারে, তাহলে তার ওই শুরুর ভালোটার কোনো কাজে আসবে না, তার ওই মাঝের ভালোটাও কোনো কাজে আসবে না। এজন্য আমাদের ভালোটা হতে হবে শেষ পর্যন্ত। দুই এক দিনের ভালো সাজাই ইসলামের কোনো কল্যাণ নেই। তো যাই হোক, আমরা এটা হলো মৌলিক বিষয়, তাই বলে যে ভালো হবেই না তার, যে আমি তো শেষ পর্যন্ত থাকতে পারবো না, তাহলে এখনো ভালো হয়ে কি হবে না। যার জন্য যতটুকু ভালো, অবশ্যই তার জন্য সে ভালোটা কাজে আসবেই, একেবারে যে বিফলে যাবে তা। কিন্তু ইসলামের চাওয়া হলো যে আমি যেন শেষ পর্যন্ত ভালো থাকি। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর সেই রবের ইবাদত করো শেষ মুহূর্ত আসা পর্যন্ত, শেষ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত তোমরা ইবাদতের মধ্যে থাকো। এটাই হলো আল্লাহর চাওয়া, যে বান্দারা আল্লাহর প্রতি রুদ্ধ থাকবে প্রতি মুহূর্ত, মৃত্যু না আসা পর্যন্ত দায়িত্ব আমাদের। এজন্য রমাদান আমাদের মাঝ থেকে নিঃশব্দে বিদায় হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই বিদায় হয়ে যাবে। আগামী জুম্মাটা রমাদান পাবো কি পাবো না সেটা আল্লাহ ভালো জানে। 30 যদি পূর্ণ হয় তাহলে জুম্মাটা পাবো, নতুবা জুম্মার দিন ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে। তো খুব সম্ভব 30 পূর্বে, আশঙ্কা অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি কি যে 30 পূর্বে এবার ইনশাআল্লাহ, মানে আরেকটা রমাদান যদি আমরা পাই আলহামদুলিল্লাহ। রমাদান শ্রেষ্ঠের মধ্যে নূরুন আলা নূর বলা হয়, নূরের মধ্যে নূর, আলোর মধ্যে আলো, যে রমাদানের মধ্যে জুম্মা, এমনিতে জুম্মা শ্রেষ্ঠ দিন, আরো যদি সেটা রমাদান মাসের হয় তাহলে সেটা কি নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এটা যেন আল্লাহ নসিব করে, আমি ভালো কিছু চেয়ে নেওয়া, রমাদান 30 পূর্ণ হওয়া আলহামদুলিল্লাহ, চাওয়া থাকবে এটাই। তা আমি সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 245 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বিখ্যাত একটা কথা উল্লেখ করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদ'আফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মান যাল্লাযী, কে আছে? ইউকরিদুল্লাহ, আল্লাহকে কর্জ দেবে, আল্লাহকে কর্জ দেবে এমন কি আছে? শুধু যেন তেন কর্জ না, করদান হাসানা, উত্তম হাসানা, সুন্দর কর্জ, যেটা আল্লাহকে দেবে এখনো দেওয়ার সময় কোনো মনের মধ্যে সংশয় থাকবে না, নিঃসংশয় সংকোচ বোধ ছাড়াই আল্লাহকে দেবে, কোনো সংকোচ বোধ থাকবে না। আর দ্বিতীয় হলো যেটা দেবে সেই অর্থটাও থাকবে হাসানা, সুন্দর, তার মধ্যে ত্রুটি থাকবে না। স্বচ্ছ একটা জিনিস, স্বচ্ছ একটা হৃদয় থেকে যাবে, এটা আল্লাহ চাচ্ছে। কাকে দেব? যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তার কোনো অভাব নেই, তিনি চাচ্ছেন। কে আছে এমন যে দেবে? ইউকরিদুল্লাহ,
আল্লাহকে দেবে করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দেবে, করদান হাসানা সুন্দর উত্তম স্বচ্ছ একটা কর্জ সম্পদ। এটা আল্লাহকে কে দেবে? فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرًا, যেটা দেবে আল্লাহ বলছেন ফাইদাইফাহু লাহু, তার জন্য হবে আদআফান কাসীরা, এটা বহু গুণে আবার বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে কর্জে হাসানা দেবে এটা তার জন্য হবে বহু গুণে বৃদ্ধি ভাবে তার কাছে আবার ফিরিয়ে দেওয়া। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, কেননা আল্লাহ তার ক্ষমতা আছে এটা যে তিনি কোনো কিছুকে সংকুচিত করে দিতে পারেন, ওয়ায়াবসিত এবং সম্প্রসারিত করে দিতে পারেন। ইয়াকবিদ সংকুচিত করেন, যেটা কদরের একটা অর্থ। গত জমায় বলেছিলাম যে কদরের একটা অর্থ হলো সংকুচিত হওয়া। ইয়াকবিদ সেই শব্দ আমরা দিয়েছেন, ইয়াকবিদ সংকুচিত হওয়া, কবিদ শব্দ থেকে আসছে। যে তাকদীর মানে কদর শব্দের অর্থ সংকুচিত এই জন্য হয়ে যায় যে এত বিপুল সংখ্যক ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ জমিনে অবতীর্ণ হয়, অবতরণ করেন, যে জমিনের জায়গাগুলো সংকুচিত হয়ে যায়, কমে যায়। এত বেশি বিপুল পরিমাণ লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা এই জমিনে আগমন করে, যে জায়গাগুলো সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত সম্প্রসারিত এটা করেন মহান আল্লাহ। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, কেননা মহান আল্লাহ তাআলা সংকুচিত করেন এবং সম্প্রসারিত করেন। আমার যা কিছু আছে এটা সংকুচিত করতে পারেন আল্লাহ তাআলা, আমার যে সম্পদ আছে এটা সম্প্রসারিত করে দিতে পারেন মহান আল্লাহ তাআলা। এটা আল্লাহ করেন। সম্পদ বাড়া কমার মালিক আল্লাহ তাআলা, আমি কিছু না, আমি শুধু চকিদার, চকিদার। বহু মানুষ এই পৃথিবীতে এসেছে একই জমি পাহারা দিয়েছে, আবার মাটির নিচে এই মাটি তাকে পেটের মধ্যে নিয়ে নিয়েছে, আবার এসেছে। এই গ্রামের বহু মানুষ আগে ছিল, আগে শুনতাম যে 7-8টা পোতা বাড়ি ছিল, সেখান থেকে আজকের কি কয়েকশ পোতা বাড়ি। তো সেই বসবাসকারী ব্যক্তিরা সব এই মাটির নিচে। আমরা এখান থেকে 100 বছর পরে সব এই মাটির নিচে যাবো, আবার নতুন প্রজন্ম আসবে।